আজকে বাচ্চাদের পছন্দের ডোনাট রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুব সহজভাবে আপনাদেরকে আজকে ডোনাট বানিয়ে দেখাবো। আপনারা এটা চায়ের সাথে বা যে কোনো নাস্তাতে এটা পরিবেশন করতে পারেন। এটা খেতে খুবই নরম আর সফট হবে, আর বানাতে খুব একটা বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না, তাই খুব ঝটপটভাবে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো। এর জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ কুসুম গরম দুধ। দুধের মধ্যে অ্যাড করে দেব হাফ কাপ চিনি, হাফ চা চামচ লবণ, 2 চা চামচ আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করছি, আর এখানে ইস্ট দিয়ে দেব 2 চা চামচ। আমার কাছে এক প্যাকেট ইস্ট ছিল, আমি 1 প্যাকেট ব্যবহার করেছি। এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব একটা রুম টেম্পারেচারে থাকা ডিমটা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। আর এখানে অবশ্যই 2 চা চামচ গুঁড়া দুধ ব্যবহার করবেন, তাহলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। এখন দিয়ে দেব 3 কাপ আটা। আমি এখানে আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। আটা দিয়ে বানালেও এই রেসিপিটা খুবই দারুণ লাগে। এখন একটা স্প্যাচুলা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন একটু ডোয়ের মতো হয়ে যাবে সে পর্যায়ে আমি হাতের সাহায্যে মেখে নেব। এটা মাখতে একটু স্টিকি মনে হবে, কিন্তু তারপরেও একটু মেখে নিতে হবে। এখন আমি এখানে 3 কাপ আটা ব্যবহার করেছি, আমার 3 কাপে হয়ে গেছে। যদি আপনাদের আরেকটু বেশি লাগে তাহলে এখানে আরও 2 থেকে 3 চা চামচ আপনারা ময়দা বা আটা অ্যাড করতে পারেন। এখন দিয়ে দেবো 1/4 কাপ বাটার, আর বাটার দিয়ে আবার খুব ভালো করে আমি মাখিয়ে নেব। এখন বাটারটা অ্যাবজর্ব হয়ে যাওয়া পর্যন্ত আমি খুব ভালো করে মথে নেব। প্রায় 5 থেকে 6 মিনিট মতো মথে নিলেই দেখবেন এরকম স্মুথ একটা টেক্সচার চলে এসেছে, আর দেখতে খুবই শাইনি মনে হচ্ছে। এখন হাত দিয়ে একটু স্মুথ করে একটা বল তৈরি করব, আর যে বাটিতে আমরা মাখালাম সেই বাটিতে এটাকে আমরা প্রুফিং করতে দেব। তার আগে অল্প একটু তেল উপরে ব্রাশ করে নেবেন, আর কিছুটা তেল আমি বোলের সাথেও লাগিয়ে দেব, যাতে এটা যখন প্রুফিং হবে তখন বোলের গায়ে লেগে না যায়। খুব ভালো করে লাগানো হয়ে গেলে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে আমি ঢেকে একটা গরম জায়গায় রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর এটা ফুলে একদম ডাবল হয়ে যাবে। ফিরে আসলাম 1 ঘন্টা পর, এই যে দেখুন ফুলে একদম ডাবল হয়ে গেছে। এখন আমি এই এক্সট্রা বাতাসটা বের করে দেব, আর এই ডোটাকে এখন আমি একটা বড় ম্যাটের উপরে নিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আর মথার দরকার নেই, এরকমভাবে নিয়ে আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন। তো আমি এখানে মোট 13টা বানাবো, এই জন্য আমি 13 ভাগে ভাগ করে নেব। তো প্রথমে আমি প্রায় 8-9 ভাগে ভাগ করে নিয়েছিলাম, পরে হাতের সাহায্যে ভালো করে আমি স্মুথ করে প্রায় 13টা মতো বল তৈরি করে নেব। দেখুন এরকমভাবে একটু গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম স্মুথ একটা বল তৈরি করে নেব। এটা আমার স্মুথ 13টা বল তৈরি হয়ে গেছে। আপনারা যদি এরকম ছোট বল বানাতে না চান তাহলে বড় একটা রুটি বানিয়ে কুকি কাটার দিয়ে কেটে ডোনাট বানাতে পারেন, আবার চাইলে কোনো বয়ামের ঢাকনা দিয়েও ডোনাটগুলো বানিয়ে নিতে পারেন। আমি একটা ছোট কুকি কাটার দিয়ে মাঝখানে ছিদ্র করে দিলাম, আপনারা চাইলে এটা বোতলের মুটকি দিয়েও কেটে নিতে পারেন। এখন এভাবে আমি সবগুলো কেটে নেব, আর সবগুলো কাটা হওয়ার পরে আমি এটাকে আধা ঘন্টার জন্য একটু রেস্টে রাখবো। আধা ঘন্টা পর এটা একটু ফুলে ডাবল হয়ে যাবে, আর একটু ফুলে ডাবল হয়ে যাওয়ার পরে এটা আমরা তেলে ভাজবো। তো এই তো দেখুন আমার সবগুলো ডোনাট বানানো শেষ। এখন আধা ঘন্টা পরে আমি তেলের ভেতরে এটাকে ভেজে নেব। এজন্য আমি কড়াইতে তেল গরম করতে দিলাম, আর তেলটা যখন মিডিয়াম গরম হয়ে গেছে তখন আমি ডোনাটগুলো দিয়ে দিচ্ছি। প্রথম পর্যায়ে ডোনাটগুলো দেখবেন এরকম ছোট সাইজের রয়েছে, পরবর্তীতে তেলে দেওয়ার পর এটা ফুলে এরকম ডাবল হয়ে যাবে। এখন উল্টে পাল্টে গোল্ডেন কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজবেন, এতে করে ভেতর পর্যন্ত পারফেক্টভাবে কুক হবে। তো আমার যখন এরকম লাল লাল টাইপের কালার হয়ে গেছে সে পর্যায়ে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এখন উঠিয়ে তেল ঝরিয়ে একটি কিচেন টিস্যুর উপরে আমি উঠিয়ে নিলাম। ঠিক একইভাবে আমি সবগুলো ভেজে নেব। তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এখন এই গরম অবস্থাতে আমি একটু সুগারের কোট করে নেব। এর জন্য আমি এখানে হাফ কাপ সুগার নিয়েছি, তার মধ্যে 1 চা চামচ আমি দারচিনি গুঁড়া দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসে। এখন গরম থাকা অবস্থাতেই ডোনাটটাকে আমি এরকম সুগারের ভিতরে কোট করে নেব, এতে করে ফ্লেভারটাও ভালো আসবে আর একটা সুন্দর ফ্লেভারও অ্যাড হবে। তো আপনারা চাইলে এভাবেও সার্ভ করতে পারেন, আবার খালিও সার্ভ করতে পারেন, আবার চাইলে চকলেটে ডুবিয়েও সার্ভ করতে পারেন। এ তো দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম সফট অ্যান্ড স্পঞ্জি, খেতে তো অসাধারণ হয়েছে। এই সুগারের কোট করার কারণে এর ফ্লেভারটা আরও মনে হয় দ্বিগুণ বেড়ে গেছে।
তাহলে আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।